নিয়মিত আমার ভিডিও দেখেন এমন একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, আপু, আমি দেখেছি অনেক বাবা মা আছে খুবই যত্ন আদর দিয়েই মানুষ করে সন্তানকে, সন্তানের কোনো অভাব অপূর্ণ রাখে না, কোনো অভাবের মধ্যে সন্তানকে বড় করে না, কোনো অভাব সন্তানকে বুঝতে দেয় না। কিন্তু তবুও সেই সব সন্তানরা বাবা মাকে কোনোভাবেই অনুভব করে না। এই ব্যাপারে আপু আপনার কি বলার আছে? এত যত্ন আদর দিয়ে বাবা মা মানুষ করে, তবু সেই সন্তান কেন বাবা মার কথা মনে করে না, বাবা মাকে অনুভব করে না? এই ব্যাপারে আপনি কি বলবেন? সবার আগে দুঃখ প্রকাশ করব সেই সব বাবা মায়েদের জন্যে যারা অনেক টাকা পয়সা খরচ করেও সন্তানের মধ্যে বাবা মায়ের প্রতি অনুভব সৃষ্টি করতে পারেননি। তাদের জন্যে দোয়া রইল, তারা যেন ভালো থাকে শেষ দিন পর্যন্ত। এবং আমাদের যত সন্তান আছে সবার প্রতি আমার দোয়া রইল, তারা যেন ভবিষ্যতে বাবা মাকে অনুভব করে, তাদের কষ্টগুলো বুঝতে চেষ্টা করে। এবার প্রসঙ্গে আসা যাক। আপনার প্রশ্নের উত্তরে বলবো, যদি সংসারে অভাব থাকে, অর্থনৈতিক সংকট থাকে, বাবা মা স্বাভাবিকভাবে সন্তানের সকল চাহিদা পূরণ করে উঠতে পারে না, তার অর্থ এই নয় শেষ বয়সের সন্তান এই কারণে বাবা মাকে অবহেলা করবে। বাবা মায়ের কষ্টের কথা বা কষ্টের বিষয়গুলো সন্তান অনুভব করতে পারবে না। বাবা মায়ের টাকা থাকুক আর অর্থ সংকট থাকুক, বাবা মা যে অবস্থায় সন্তান মানুষ করুক না কেন, কিছু নিয়মকানুনের মধ্য দিয়ে যদি সন্তানকে মানুষ করা হয়, কিছু শিক্ষা দীক্ষা, কিছু নিয়মকানুন যদি সন্তানের মধ্যে প্রবেশ করানো যায়, সেই নিয়মগুলো শিক্ষাগুলো দিয়ে সন্তানের বিবেককে জাগ্রত করা যায়, সুশিক্ষা দেওয়া যায়, তবে এই মানবিক জ্ঞান থেকেই সন্তান বয়সকালে পিতামাতার প্রতি সদয় হয়, পিতামাতার কষ্টকে অনুভব করতে পারে। আমরা সন্তান যখন বড় করতে থাকি, সেই শৈশবকাল থেকে শিশুকাল থেকে, তখন একটা বিষয় বেমালুম ভুলে যাই। যতটা সময় আমরা কর্মব্যস্ত থাকি অর্থ উপার্জনের কারণে, ঠিক ততটা গুরুত্ব দিয়েই সন্তানকে মানুষ করা উচিত, তাদেরকেও সেভাবেই সময় দেওয়া উচিত। অর্থ দিয়ে আমরা সম্পদ কিনি, আর আমাদের সন্তান হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত, তিনি আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের সুরক্ষা এবং তাদের মধ্যে বুদ্ধির বিকাশ ঘটানো, বিবেক জাগ্রত করা, এ সবই আমাদেরই কাজ, আমাদেরই দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব এটাও। অর্থ উপার্জনের পিছনে ছুটলে শুধু হবে না। আমাদের সম্পদ আমাদের সন্তান, আমাদের দেশের সম্পদ আমাদের সন্তান। অর্থ উপার্জনে আমরা যতটা গুরুত্ব দিই, যতটা সময় দিই, এবং অর্থ উপার্জনের কারণেই আমরা কাজে কোনোভাবেই অবহেলা করি না, ঠিক একইভাবে আমাদের সম্পদ আমাদের সন্তান, সেই সম্পদকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের জন্যও আমাদেরকে সময় দিতে হবে। আমরা তাদের পিছনে প্রচুর অর্থ খরচ করি, কিন্তু সময় কতটুকু দিই সেটা দেখতে হবে। আমরা মনে করি প্রচুর অর্থ উপার্জন করব, সন্তানের পিছনে খরচ করব, কোনো চাহিদা অপূর্ণ রাখবো না, তবে সন্তান মানুষ হয়ে যাবে, তবে সন্তান মানুষের মতো মানুষ হবে, শেষ বয়সেও আমাদের কথা শুনবে, আমাদেরকে দেখবে। আসলে ধারণাটা সম্পূর্ণ ভুল। সময় দিতে হবে সন্তানকে। সন্তানের কাছে আপনি হচ্ছে সর্বপ্রথম শিক্ষকের ভূমিকা পালন করবেন। সন্তানকে ঘুম পাড়াবে বাবা মা, সন্তানকে খাওয়াবে বাবা অথবা মা, সন্তানের সাথে খেলবেও বাবা এবং মা। সন্তানের হাতে খড়ির সময় থেকে সর্বসময় যখন সন্তান লেখাপড়া করবে, তখন মা পাশে থাকবে অথবা বাবা পাশে তাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। যেটা বুঝবে না সেটাও বাবা সাহায্য করবে, বুঝিয়ে দিবে, অথবা মা তাকে বুঝিয়ে দিবে। এভাবে সন্তানের পাশে থেকেই সন্তানকে বড় করতে হবে। আমাদের সময়কার বাবা মারা কিন্তু তাই করতো। আমরা কি অবহেলা করি বাবা মাকে? অবশ্যই না। তাহলে কেন আমাদের সন্তানরা আমাদেরকে অবহেলা করবে? কেন করবে? আমরা সন্তানকে সময় দিচ্ছি না, কেন তাহলে সন্তান আমাদেরকে অবহেলা করবে না? আমরা সন্তানদেরকে সময় দিচ্ছি না। স্কুল থেকে আসে টিউটরের কাছে পড়াশোনা করে, আমরা ওভারটাইম করি, অতিরিক্ত ইনকামের চেষ্টা করি,
প্রচুর পরিশ্রম করি, অর্থ উপার্জনের জন্য ছুটতে থাকি, সময় সেখানেই সবটাই ব্যয় করে ফেলি। সন্তানের জন্য আমরা কতটুকু সময় রাখি? আপনি যেমন কর্মজীবন শেষ করে বাসায় এসে কি করবেন? ঘুমিয়ে পড়বেন। খাওয়া দাওয়া শেষ করে সন্তানের পিছনে সময় দিচ্ছেন না, ঠিক একইভাবে সন্তানও একটা সময় একটা বয়সে সে কর্মজীবন শেষ করে এসে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়বে, স্ত্রীর সাথে সময় কাটাবে, আপনাকে সময় দিবে না। আমরা অনেক ক্ষেত্রে দেখি মা একটু বেশি সময় কাটায় সন্তানের সাথে, তাই শেষ বয়সে যখন মা বেঁচে থাকে সন্তানরা মাকে নিয়েই থাকে। কিন্তু বাবারা যদি বেঁচে থাকে, মা মারা যায়, বাবারা সন্তানদের সময় না দেওয়ার কারণেই শেষ বয়সের সন্তান বাবার সাথে সময় কাটায় না, বাবাকে অনুভব করে না, বাবা যে একাকিত্বে দিন পার করছে সেটা অনুভবই করে না। কারণ একটা সময়ে বাবা কর্মজীবনে ব্যস্ত থেকেছেন কিন্তু সন্তানকে সময় দেননি, তাই সন্তানরা বাবার সাথে সহজ হতে পারে না আজও। বয়সকালে আপনার কষ্ট, আপনার একাকিত্ব তাই আপনার সন্তানরা অনুভব করতে পারে না, কারণ আপনি তাদেরকে সময় দেননি, আপনার কোয়ালিটি সময় তাদেরকে দেননি। আমাদের সন্তানরা দেখা যায় বেশিরভাগ সময়ই বাবাদের ছাড়াই থাকে। বাবারা তাদের অর্থ দিয়ে সন্তানের সকল চাহিদা পূরণ করছে ঠিকই, কিন্তু সময় দিচ্ছে কতটুকু? যদি বাবারা সময় দেয়, অবশ্যই দিন শেষে বাবাদের বয়সকালে সন্তানও বাবাদেরকে সময় দিবে। সন্তানদের যখন যেভাবে সময়টা দেওয়া উচিত বাবারা যদি সেভাবে সময়টা দেয়, তাহলে দিন শেষে বা বয়সকালে বাবাদের আর আফসোস থাকবে না। সন্তান অবশ্যই সময় দিবে এবং বাবাদের জীবনটাও সুখের হবে শেষ বয়সেও। আপনি যত বেশি সন্তানকে সময় দিবেন, সন্তান শেষ বয়সে আপনার পাশে থাকবে, আপনার কষ্টগুলো অনুভব করতে পারবে।